যত বড় সার্টিফিকেট দাঁড়িয়ে হোক না কেন, কিন্তু আমাদের ইলমে নবুয়তের আসল জিনিস যেটা, সেটা হলো কবুলিয়াত, মকবুলিয়াত, মাহবুবিয়াত। তার কাছে আল্লাহ, আল্লাহ রসুলের কাছে। এটা চিরদিন থাকবে, এটা অক্ষুণ্ণ। এটা কি অক্ষুণ্ণ? দুনিয়াতে হয়তো নাও ফুটতে পারে, সব ফুল যে বাগানে ফোটে এমন না, কিছু ফুল ফুটা ছাড়াও ঝরা যায়। হতে পারে ফুটে নাই, দুনিয়ায় ফুটে নাই, কিন্তু ইনদাল্লাহ ফুটে গেছে। এই জন্য হাজারো মানুষ দুনিয়াতে পাওয়া যায় যারা ফুটে নাই, কিন্তু কিয়ামতের দিন দেখা যাবে এরা ফুটন্ত। একটা মিসাল দিলে বুঝে আসবে হাদিস থেকে। গরিবকে দুনিয়াতে কেউ ভালোবাসে না, সত্য তো? গরিবকে কেউ ভালোবাসে না, না বাসে বিদায় কবি লিখতে বাধ্য হয়েছে, গরিব করে দ্বীপ জ্বেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব করে, গোর চিনো তোমরা? গোর কি? হ্যাঁ, গরিব করে, গোর মানে কবর, গোরস্থান কয় না? গরিব করে দ্বীপ জ্বেলো না, ফুল দিও না কেউ ভুলে। অথচ আল্লাহর রাসূল বলেন, আহইনি মিসকিনা, আমাকে গরিব রাখা। আমিতনি মিসকিনা, আমাকে গরিব অবস্থায় মউত দিয়েন। ওহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমাকে কিয়ামতের দিন গরিবের মাঝে উঠায়েন। কোনো দুনিয়ার কাছে গরিব কি অপছন্দনীয়, কিন্তু সাইয়্যিদুল আম্বিয়ার কাছে কি পছন্দনীয়, ঠিক না? শুধু এখানেই তো শেষ না, কিয়ামতের দিন শুধু গরিবকেই বলা হবে যার তিন জিনিস উঠে আছে: ঈমান, নামাজ, রোজা। ঈমান, নামাজ। কেন? গরিবের উপরে যাকাতও নাই, হজও নাই। তিন জিনিস যার উঠে আছে, তাকে কবর থেকে উঠতে দেরি, কানে কানে বলতে দেরি হবে না, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। না তোমার হিসাব, না তোমার কিতাব, চলো জান্নাতে। তো দুনিয়াতে নিন্দনীয় সবাই ফোটে না, সবাই কিছু ফুটা ছাড়াও ঝরা যায়। তো দুনিয়ায় ফুটা আর না ফুটা এটা কোনো বিষয় না, বিষয় হলো ইনদাল্লাহ ফুটলো কিনা, ইনদার রসুল ফুটলো কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে ফুটা গেল। আচ্ছা, রাগ হলো না তোমরা, তোমরা কামেলও পড়ো আবার মেশকাতও পড়ো, ঠিক না? মানে মেশকাত পর্যন্ত না। এখানে কয়জন এই পর্যন্ত আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছে? আমি গত বছর হবে মদিনা মুনাওয়ারা ছিলাম, মদিনা ইউনিভার্সিটির ছেলেরা দেখা ফেলা ভিড় জমায় ফেলছে। কেন? মিডিয়ার যুগ, সবাই তো দেখে, ঠিক না? আবার মদিনা ইউনিভার্সিটি যারা পড়ে এরা একটু আবার অন্য অন্য লাইনে কাট্টরও হয়। কট্টর বোঝেন? তা আমাকে ঘিরা ধরছে আসরের পরে, সেহেনে বসা ছিলাম, আমি আমার মামুলাত পুরা করতেছিলাম। অনেক কথা বলছে, আমি শুনছি। শেষমেশ আমি বললাম, তোমরা তো মদিনা মুনাওয়ারায় থাকো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে থাকো। কেননা মদিনা ইউনিভার্সিটি আল্লাহর রাসূলের পায়ের দিক। তো তোমরা তো পায়ের কাছে থাকো। 2 বছর 3 বছর হয়ে গেছে, বলো তো আমাকে একজন
এই 3 বছর 2 বছর 1 বছরে তুমি কতবার স্বপ্নে দেখছো